মর্যাদার জীবন চাই, এটা কি আমাদের অপরাধ? আমাদের এটা কি অযৌক্তিক দাবি? তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে? বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উৎকট আহ্বান জানাবো, আপনারা এই শাহবাগ মোড়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসবেন। আমি আশা করবো আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় ডিসি স্যার, আমাদের শিক্ষক সমিতি গত আন্দোলনের সবাই কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। বন্ধুগণ, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এইখানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিল ছিল। আমরা বিএডে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকে সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিতে ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইকেল, চানখারপুল, নীলক্ষেত, প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আছেন, তারা জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে, 2018 সালের পরিবর্তন কেন বাতিল করা হলো? তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না? কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে? এবং কত বড় সাহস যে প্রথম অতিথি শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে? সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। বন্ধুগণ, আপনাদেরকে এবং আমাদেরকে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধরে রাখতে হবে। আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন, অলরেডি অনলাইনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হবে কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি, যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে দিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে প্রতি হল থেকে, কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন, এর থেকে বেশি পাড়ায় এলাকায় আপনারা সংগঠিত হন। এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন। এবং হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন, সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা? আপনার হলের ভাইকে আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। আর যারা হলে বাধা দিচ্ছে, যেসব পদপ্রার্থীরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু পথ পাবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না। বন্ধুগণ, এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে বাধা দিচ্ছেন, আপনারা এই আন্দোলনে আসুন। এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে আন্দোলনকে সফল করে তুলি। বন্ধুগণ, আগামীকাল 3টায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যার পয়েন্টে অবস্থান জানাবো। আজকের কর্মসূচি